তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিল অ্যান্ড চিল। তো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর টপিক হলো তিথি তুষার রোস্ট, তিথি তুষার ষষ্ঠী রোস্ট। আর আপাতত তিথি তুষারের নিব্বি নিব্বি কাপল ব্লগারের চ্যানেলে আপাতত ষষ্ঠী ব্লগ চলছে, আর সেটাকেই আমি ষষ্ঠী রোস্ট করতে চলে এসেছি। তো চলো, আকাশে নাই বৃষ্টি, হে ভগবান এ কেমন সৃষ্টি। বাঙালির 12 মাসে 13 পাবন, বাঙালির 12 মাসে 13 পাবন, আর তিথি তুষারের নাই কোনো লজ্জা শরম। Sorry, it's DJ. একবার তুষারের বাড়িতে বৌমা ষষ্ঠী, আর একবার তিথির বাড়িতে জামাই ষষ্ঠী। বেসিক্যালি এদের বাড়িতে এখন ষষ্ঠী খেলা চলছে, সাথে বাবা দিবস মানে ফাদার্স ডে পালন করছে নাকা নাকা ভাবে। ঠিক নাচছি কেমন? পাপি তাকাও। হ্যাঁ তাকাও তাকাও তাকাও। ওরে মা আগে ঘুরে আছে, দেখ দেখ। এইভাবে ন্যাকা কে করে ভাই? আর যাই হোক, আমার এই ন্যাকা তো সহ্য হয় না, মানে ন্যাকা ষষ্ঠী কোথা থেকে যে আসে এই ন্যাকা ন্যাকা ভাব। এই যে আমি কাঁদছি এখন, আমার দিকে একটু ক্যামেরাটা নিয়ে আসো প্লিজ। মানে ন্যাকা যত সব। বলছি এইভাবে আর ন্যাকামিটা আর কতদিন চালাবে বলো তো? ভিডিওতে আর কিছু থাকুক আর না থাকুক, ন্যাকামি তো থাকবে। এই বাড়িতে আমার নাতিপুতির জন্যই রাখবো। নাতিপুতির কথা শুনে দিদির মনে কি খুশি, লাড্ডু ফুটে গেছে দিদির মনে একদম। আমার কি মনে হয় যে আমাদেরকে মানুষ করতে গিয়ে তারা তাদের যে যৌবনটা নষ্ট করেছে, তাদের যৌবনকাল নষ্ট হলে তুমি কি করে এলে দাদা এই পৃথিবীতে? गजब बेइज्जती है नहीं। খাও দাও। এই একটা দিন না কারণ নিজেকে রাজা রাজা মনে হয়। প্রত্যেকটা জামাই আই থিঙ্ক ডিলিট করতে পারবে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মনে হয় কিনা। 5টা আঙুলের হয়েছে তো। এইবার 5টা। বাস 1 মিনিট, এখনো পর্যন্ত এদের সামাজিকভাবে কোনো বিয়ে বা সিঁদুরদান কিছু হয়নি, তাহলে এটা কি করে জামাই হয়ে গেল? জামাই ষষ্ঠী না, এটা তো বয়ফ্রেন্ড ষষ্ঠী হওয়া উচিত। মানে নামটা জামাই ষষ্ঠী থেকে চেঞ্জ করে এটা বয়ফ্রেন্ড ষষ্ঠী হলে ভালো হয়। गजब बेइज्जती है। মুরগি ফল এইসব মা তুষারকে দেবে, তাই আমি বললাম আগে রেডি হয়ে নি, তাহলে একসাথে রেডি হয়ে ফটো তুলতে পারবো, রিল করতে পারবো। আর তুষার বললো আগে রিলটা করে আসবে, তারপরে ওইসব যার যার নেয়ার নেবে বললো, কারণ ওর শরীর। এই তো আসল কথা বেরিয়ে গেছে। আসল কথা বৌমা ষষ্ঠী জামাই ষষ্ঠী এসব কিছু না, আসল কথা হচ্ছে ফটো, রিলস আর ব্লগের কন্টেন্ট। ওমা ষষ্ঠী না, গরমের মধ্যে আমার রিল করে কষ্ট হচ্ছে। আমার দিন কতবার বললাম যে রিলটা এখন করতে হবে না, আগে করে নাও কাজটা। আমি একটা কথা বলি, তুমি এত সুন্দর করে সেজেছো, এবার ধরো এগুলো করতে করতে ঘেমে চুমে গেলে তখন কি ভিডিও গুলো ভালো আসতো? ঠিক আছে, আগে ব্লগ, তারপরে রিলস, তারপরে ফটো, তারপরে যা না হয় পালন করার হবে। 500 रुपया का डिस्काउंट। মানে এরা কত খারাপ হতে পারে? মানে মা দুটো পা নিয়ে চুমু খেয়েছে, আমার সেটা ভালো লাগেনি, আবার মাকে দিয়ে সেটা ক্লিপ আসেনি বলে আবার ওটা করালো। আমি তো ভিডিওর জন্য বলিনি এটা। তাহলে তুষারদা কিন্তু বলেছে যে সে ব্লগের জন্য বা ভিডিওর জন্য একদম 2বার রিটেক ভিডিও নেয়নি। তাহলে ভালো লাগলো তো বললাম। কি নোংরা। ভিডিওর জন্য 2বার করেনি, ভালো লেগেছে তাই 2বার করতে বলেছে আর কি। কি নোংরা, কেন দুবার করালি? জিনিসটা ভালো লাগলো, বাট আমি ভিডিও করতে পারিনি বলে আরেকবার নিলাম। কিন্তু এটা কি বললো দাদা? জিনিসটা ভালো লাগলো, বাট আমি ভিডিও করতে পারিনি বলে আরেকবার নিলাম। একটু আগে বললো ভিডিওর জন্য করেনি, আর এখন বলছে ভিডিওতে আসেনি দেখে 2বার করতে বললো। কি
আসলে कहना क्या चाहते हो মানে একই সময় একই জায়গায় একই লোকের সামনে দু রকম কথা, এটা कैसे मानता है हम लोग। আচ্ছা সত্যি করে বলো তো তুমি এত দোগলা কেন দাদা? দেখো দাদা, তোমার বাড়িতে বৌমা ষষ্ঠী হবে নাকি জামাই ষষ্ঠী হবে নাকি বয়ফ্রেন্ড ষষ্ঠী হবে সেটা তোমার ব্যাপার, সেখানে আমি কিছু বলতে চাচ্ছি না। বৌমা শাশুড়ি জামাই শাশুড়ি একটু ভালো বন্ডিং হবে সেটা তো ভালোই ব্যাপার, সেটাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। প্রবলেমটা আমার এটাই, তুমি এত ডোগলা কেন? তোমার এই ডোগলামো কথা আর তোমার ওই গার্লফ্রেন্ড তিথির এত নিব্বি নিব্বি এত ন্যাকা ন্যাকা কথা সহ্য হয় না, ভিডিওর মধ্যে শুধু ন্যাকামি আর ন্যাকামি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন, একটা শেয়ার পারলে শেয়ার করে দেবেন। বাই। আর হ্যাঁ, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য, কারণ কেউ পার্সোনালি নেবেন না। আর রাস্তার ছাপড়ি অখিল বিশ্বাস দাদা, তুমি যে এই স্ট্রাইকটা দিয়েছো এটা মোটেই ভালো কিছু করনি, আর এটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে যাব যে তুমি আমাকে স্ট্রাইক দিয়েছো, ঠিক আছে? যতদিন না আমার এই কথাটা আমি ভুলতে পারছি আর কি, ততদিন তো বলতেই হবে, কারণ তুমি কতটা ছোট মনের মানুষ সেটা তো মানুষকে জানাতে হবে নাকি। তো বাই।